আল্লাহ কি আলাদা নাই, সব সময় মুখের মাঝে আল্লাহর জিকির, শরীরের মাঝে রসুলের সুন্নত, আমলের মাঝে আল্লাহ তাআলার হুকুম আছে, রসুলের তরিকা আছে, চলাফেরার মাঝে আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা আছে, কথাবার্তার মাঝে রসুলের তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, মাত কথা মাতার মাঝে আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম, রসুলের তরিকা আছে। খানা খাওয়ার সময় সব খামো আল্লাহর হুকুম আর রসুলের তরিকা অনুযায়ী যে মানুষে করে, ও গইল আল্লাহ ওয়ালা, ও গইল পরহেজগার, ও গইল সাদিকিন হলোর অন্তর্ভুক্ত, সালেহিন হলোর অন্তর্ভুক্ত। এই সমস্ত মানুষ হলোর সাথী হওয়ার কথা রব্বুল আলামিনে কোরআনে কারিমের মাঝে ঘোষণা করলা। তার কারণ হইল তোমাদের আমি আল্লাহ মুসলমান মা বাবার করে জন্ম দিছি, তোমাদের আমি আল্লাহ মুসলমান বানাইছি, তুমি তাই মুসলমান, তোমাদের সন্তানাদিও মুসলমান, তোমাদের বাপ দাদাও মুসলমান, তুমি তাইও মুসলমান। তেয়ার সাদিকিন হলোর লগ লওয়া দরকার আছে নি, সালেহিন হলোর লগ লওয়া দরকার আছে নি? সেগুলোর লগ লওয়া দরকার না। আমি তো নিজেও মুসলমান, আমার সকল মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, তাইলে ইনো আর খেরুল লোক ধরার দরকার নাই। বলে না না, দুনিয়ার জমিন আইসো, ইনো লগে আর একটা আছে শয়তান, একে তোমারে দুকা দিলাইব, একে তোমারে দুকা দিয়া জাহান্নামের ফতর প্রতীক বানাই লিব। দৌলতে ইমান আল্লাহ তাআলা দান করছই। আর বিশ্ব নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়ার উম্মত আল্লাহ তাআলা বানাইয়া পাঠাইছই। এর বাদে আল্লাহ তাআলা আমরা এখন তুমি তাই নেককার হলোর সাথীও, এর অর্থ হইল তুমি তাই জন্নতি মানুষের সাথী বনি যাও। জন্নতি মানুষের সাথী বনি গেলে শয়তানে তোমাদের দুঃখা দিতে পারতো নাই, তোমাদের জাহান্নামের ফেসিন্দার বানাইতে পারতো নাই। তুমি তাই সঠিক পথে চলবাই, যেখান তোমাদের আমানত দিছি পরিপূর্ণভাবে আমানতদারি পালন করতে পারবাই। ও কারণে তুমি তাই সাদিকিন, সিদ্দিকিন, সালেহিন, আমলি বন্ধা লাগাল ভাইলাও, তারার লোকে চলাফেরা আরম্ভ করে দাও। যদি চলাফেরা আরম্ভ করতে পারো, তোমার ইমান ধ্বংস হইতো নাই, তোমার ইমান দেখেও নষ্ট করতে পারতো নাই। যত মানুষ আল্লাহ ওয়ালা থেকে আলাদা হয়ে গেছে দেখেন না, শয়তানে তারা দুকা দিয়া অন্য পথে নিছে কি, বেপথে নিছে কি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর বান্দায় সারা জীবন নেক কাম করব, কিন্তু মরতে সময় তার হে ইমান লিয়া মরতে পারতো না, বেঈমান অবস্থায় মারা যাইব। আর দেখা যাইব কোনো একজন মানুষ হে সারা জীবন খালি আপনার শয়তানি করে, দুষ্টামি করে, আপনার নেক আমল ঠিক মতো করেন না, কিন্তু মরতে সময় কলিমা ভরি ভরি মারা যাইব। যে সমস্ত মানুষই আল্লাহ ওয়ালা হলো সাথী বনি গেল, সাদিকিন হলো সাথী বনি গেল, বলে তারা মওতর আগে আগে রব্বুল আলামিন তারা যে মাহফির একটা সিস্টেম দিয়া দিব, এমন একটা লাইন বাতাইয়া দিব, এমন একটা আমল করার তৌফিক দিব, যে আমলের কারণে রব্বুল আলামিন তারে মাফ করিয়া দিলেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة। আল্লাহর নবী বয়ান দিন, ওরে আমার উম্মত, যে সময় মানুষ মারা গেল, মানুষের রূহ নামক দেহটা তার শরীর থেকে বার হইয়া গেল গিয়া, এই বন্দারা আমল করার সুযোগ নাই, নমাজ পড়ার আর সুযোগ নাই, তিলাওয়াত করার সুযোগ নাই। তিলাওয়াত করলেও তার সওয়াব নাই, নমাজ পড়লেও সওয়াব নাই। যত অনেক আমল করে না খানে আর কোনো সওয়াব নাই, সওয়াবের দরওয়াজা বন্ধ। কারণ এমন ঘটনা আছে, আল্লাহর ওলি হলে কবর গিয়া নমাজ পড়তে আসেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি কইন, আমার যদি আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা, ও মাহমুদুল হাসান, ও মাহমুদুল হাসান, তুমি আমার কাছে কি চাও? আল্লাহর ওলি কইন, আমি আল্লাহর কাছে কইম, আল্লাহ আমার সামনে এখন বুখারি দেও, আর আমার ছাত্রগুলা আমার সামনে আনিয়া দাও, আমার মনে চায় আমি বুখারি শরীফ পড়াইতাম। এইভাবে ঘটনা আছে হাফিজে কোরআনের ঘটনা, যে হাফিজে ওর কবর যাওয়ার বাদেও তিলাওয়াত করতে আছে। এক খতম দুই খতম নাই রে ভাই, শত শত খতম নাই, বলে 5000 খতম দিয়া আসছে মনো ঘটনা আছে, কিন্তু সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। সওয়াবের দরওয়াজা বন্ধ, নেকির দরওয়াজা
দরওয়াজা বন্ধ। আল্লাহর নবী এখন মানুষ যেই সময় মারা যায় মানুষের সব আমলের দরওয়াজা বন্ধ ইল্লা মিন সালাসা, যদি মানুষের তিনটা আমল দুনিয়ার জমিনে করিয়া যাইতে পারে। ও আলীনগর এলাকার মুসলমান, ও আলীনগর এলাকার যুবক মুরব্বী বাবা মা বোনেরা, তিনটা আমল যদি তুমি তাই দুনিয়ার জমিনে করিয়া যাও, আল্লাহর নবী বলেন তিনটা আমল যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে করিয়া যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনে মওতর বাদে কবর নাই, হাসরের মাঠ নাই, কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত, তার বিচার হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তার আমল মাত অনবরত নেকি দিতে থাকবো, নেকি দিতে থাকবো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত পাওয়ারওয়ালা তিনটা আমল, এত পাওয়ারওয়ালা এত দামি তিনটা আমল কিটা? আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর, তুমি যদি সদকা জারিয়া করিয়া যাও, ওই যে আলীনগর মাদ্রাসা বর্দেজি হুজুর দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু, এই আল্লাহর ওলিয়ে এই যে টিনর চান্দা হল্লা, টাকা পয়সার চান্দা হল্লা, আমি নিজে দেখি আইলাম মাদ্রাসা তার ফায়া উঠছে, কয়েকটা ইট লাগানি হয়েছে, আর কোনো ব্যবস্থা নাই। ও আলীনগর এলাকার মুসলমান, ও টাকাওয়ালা বাবারা, তুমি তেন যদি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা দাও, এই মাদ্রাসা দেওয়া সদকা জারিয়া, রাস্তার দান করা সদকায়ে জারিয়া, রাস্তার খান্দাতে একটা গাছ লাগানি সদকায়ে জারিয়া, এতিম অগলরে গরিব অগলরে দেওয়া দান করা সদকায়ে জারিয়া, এই সদকাগুলা করিয়া তুমি তেন যদি যাও, আলীনগর বানাতুল মদিনাতুল বানাত মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা যদি কোনো মানুষে একটা ঈদ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বলে ওই ঈদের সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা আমল নামাত দেওয়া হইব। যদি কোনো মানুষ এই মহিলা মাদ্রাসাত এক বান্টিন দুই বান্টিন দিয়া কোনো মানুষে বিদায় নেয়, আল্লাহর নবী বয়ান দিন ও আমার উম্মাত, তুমি জান যে ও যে একটা একটা বান্টিন মাদ্রাসার দান করলাই, এই দিনের সব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামাত দিতে থাকবে রে বাবা। ও আলীনগর এলাকার মুসলমান, সদকা জারিয়া দিয়া মনে করিও না ভুল করছো, মনে করিও না লস। আল্লাহ নবী কইন সাদাকাতুল বালা, আর সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমরিহি, যদি কোনো মানুষ সদকা জারিয়া দেয়, সদকা দেয়, তাইলে ওই মানুষের উমর বাড়ে, হায়াত বাড়ে, হায়াতের মাঝে বরকত বাড়ে, ওই মানুষের বলা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। দেখিও তুমি পরীক্ষা করিয়া রে ভাই, তুমি বড় কোনো মারাত্মক বিপদের মাঝে পড়ছো, তুমি কোনো বড় কোনো রোগর কোনো রোগী হয়ে গেছো রে ভাই, ওই মহিলা মাদ্রাসাত কিছু পয়সা অথবা কোনো খানির জিনিস দান করিয়া, ওই যে ছোট ছোট মাসুম বেগুনাগার বাচ্চা আছে, ওইগুলার দোয়া লইও, ওইগুলার হাসাইয়া তুমি দোয়া চাইও রে, আমারে দোয়া করো আল্লাহ যেন আমারে শেফা দান করে। ও আলীনগর এলাকার মুসলমান টেকাওয়ালা ভাই, ওই মহিলারা কোন মহিলা? বলে রাবিয়া বছরের মতো মহিলা, মাদ্রাসার মুহতামি মাওলানা সুফিয়ান সাহেব, এই আল্লাহর বন্দায় মাদ্রাসা খুলিয়া, ওই আল্লাহর বন্দায় মাদ্রাসা খুলিয়া কয়ে দেও দাও আমার মাদ্রাসা তোমার মহিলা সন্তান দাও, তোমার মেয়ে সন্তান দাও, এই মহিলারে আমি রাবিয়া বছরি বানাইয়া বিদায় দিয়া দিমু, এই মহিলারে আমি খাদিজার মতো বানাইয়া দিমু, এই মহিলারে আমি হালিমাতুস সাদিয়ার মতো বানাইয়া দিমু। যেই সময় মাদ্রাসা তাইলো আত্মজা মোজা লাগাইয়া আল্লাহর বান্দি মাদ্রাসা তাই আবার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ ও আমার দয়ার মালিক, আমার দুইটা চক্ষু দিছো, তোমার নিয়ামত শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে কইছো তোমার দেখা যাইতো না, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কইন তুমি তান দুনিয়াত তোমার তান চর্ম চক্ষু দিয়া আমারে তুমি তান দেখতে পারতাই নাই, দেখা সম্ভব নাই, চকুর মাঝে নূর লাগাও, এমন নূর লাগাও যেই নূরের মাধ্যমে আমারে দেখতে পারবাই। এই মহিলা রাত্রি বেলায় আল্লাহর দরবারে হামদে, আল্লাহ আমার চকুর মাঝে এমন একটা নূর দেও রে আল্লাহ, যেই নূরের মাধ্যমে আমি তোমারে দেখতাম পারি রে আল্লাহ। আর রাস্তায় মহিলা চলে দিয়া চাইয়া দিয়ায় শুধুমাত্র দুইটা চোখ বাহির করা, হাত মোজা পাও মোজা লাগাইল, বহাটে ছেলে রাস্তা তোমাইয়া প্রতিদিন ফলো করে ওই মহিলার লগে কিভাবে বাদ সম্পর্ক করা যায়। কিন্তু মহিলার মনে একটাই মাত্র আশা, একটাই মাত্র ভরসা, একটাই মাত্র প্রত্যাশা, আল্লাহ আমি
আমি যেন ওই দুইটা চক্ষু দিয়া তোমার দেখতাম পারি রে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার এমন ভাবে কবুল করছে, এমন ভাবে আল্লাহ তাআলা মায়া করছে, বলে ওই মহিলা দোয়া করে আর যুবক সন্তান তার লগে বাদ সম্পর্ক করতে চায়, রাস্তা বাই দিয়া দিয়া যায়, মহিলা তো খেউর বাদি চায় না, তোলে দিয়া চাইয়াছে, খালি যাইতে আছে যাইতে আছে আইতে আছে, আর আল্লাহর নামর জিকির করতে আছে রে বাবা। ও আলীনগর এলাকার মুসলমান, ওই মহিলা মাদ্রাসার মেয়েরা বুরকা লাগাইয়া আথা লাগাইয়া মহিলারা প্রতিদিন বাড়ি যায়, বাড়ি থেকে মাদ্রাসা যায়, হেওরের বাড়ি চায় না, আদারে ফাদারে চায় না, মুখর মাঝে জিকির আর একমাত্র ফিকির। আল্লাহ তোমারে কিভাবে আমি পাই, ও খোদা আমি তোমারে কিভাবে দেখতাম পারি রে আল্লাহ। ওই যুবক একদিন ডাক দিয়া হয়ে বোন রে, আমি তোমার দুইটা চোখ দেখিয়া পাগল হয়ে গেছে রে বোন, তোমার লগে আমি বাদ সম্পর্ক করতাম চাই। আল্লাহর বান্দিয়ে কুচ্ছ মাতে না, ওই ও যুবক ভাই আয় আয় আমার লগে আয়। বাড়ির গিয়া হামর মেয়েরে ডাক দিয়া হয়ে মেয়েকে ও খাদর মেয়ে দুই একটা চাক্কু আমার হাত দেই। ওই চাক্কু দিয়া মহিলায় দুইটা চোখ খুলিয়া মহিলার হাত দিয়া হয়, কামলা বুড়ির হাত দিয়া হয়। বাহিরে একজন যুবক খাড়া আছে, ওই যুবকের আতো নিয়া দিয়ায়, ওই যুবকের দুইটা চোখ রে খুব বেশি পছন্দ করছে, তোরা তো নিয়া দিয়ায়। ও আলীনগর এলাকার মুসলমান, ও মা ও বোনেরা বালা করিয়া শুনো গো মা, যুবক ভাই বালা করিয়া শুনো, এই মহিলায় দুইটা চোখ দিয়া খামর মেরে হয়ে যা, বাহিরে একজন যুবক খাড়া আছে, যুবকরে নিয়া দিয়ায়, যুবকে আমার দুইটা চোখ রে বড় পছন্দ করছে, এই দুইটা চোখ তার কাছে পছন্দ হয়ে গেছে, ও কারণে এইগুলার আমার গেছে রাখা সম্ভব না, যাও নিয়া দিয়া আও। মহিলায় যেই সময় দুইটা চোখ নিয়া দিছে, যুবকে আতলিয়া অবাক হয়ে গেল, অবাক, এরে আমি তো দুইটা চোখ নেওয়ার কথা কইছি না, পছন্দর কথা কইছি, পছন্দ সম্পর্ক করতাম চাই, বাদ সম্পর্ক করতাম চাই। আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া হয় রে যুবক, আমি তোমার লগে সম্পর্ক করার মতো সময় আমার নাই, মন মানসিকতা আমার নাই, কারণ আমি ওই মাদ্রাসাতুল বানাত আলীনগর মাদ্রাসাত পড়ি। আমার হুজুর হলে কোরআন শরীফ থেকে কইছেন, এই দুইটা চোখ দিয়া যদি কোনো পরপুরুষে দেখা না দেওয়া হয়, কোনো পরপুরুষে যদি না দেখে, একমাত্র আমি আল্লাহর লাগে যদি কেউ রিজার্ভ রাখি দেয়, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তুমি তাই দুনিয়া আমার তুমি তাই দেখতে পারতাই নাই, চর্মচক্ষু দিয়া দেখা সম্ভব নাই। ও যুবক, যেই দিন থেকে আমি এই বয়ানটা শুনলাম, যেই দিন থেকে আমি এই ওয়াজটা শুনলাম, এর বাদ দিয়ে একটা দিন তাহাজ্জুদের নামাজ মিস নাই, ইশরাকের নামাজের মিস নাই, চারটোর নামাজের মিস নাই রে যুবক। আমি কোনোদিন তসবিহ বাদ দেই না, এই চোখ দিয়ে আমি কোনোদিন কোনো পরপুরুষের দিকে চাইছি না রে যুবক। আমার মনের মাঝে আশা, আমার মনের মাঝে প্রত্যাশা, একমাত্র যেন আমার মালিক আমার আল্লাহরে আমি দেখতাম চাই, আমার আল্লাহরে যেন আমি দুইটা চোখ দিয়া দেখতাম পারি। এই কথা কইয়া মহিলা সিজদার মাঝে পড়িয়া আল্লাহ দরবার ওখান দে, আল্লাহ ও দয়ার মালিক, দুইটা চোখ আমার কাছে দিছিলে আমানত, আমিও আমানতদারি আদায় করার চেষ্টা করছি রে আল্লাহ, কিন্তু যে আমারে মাঝখানে একজন যুবকে চোখগুলা পছন্দ করিয়া আমারে আর চোখগুলা রাখতে দিল না রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমার দুইটা চোখ দেও, যে দুইটা চোখ দিয়ে আমি তোমারে দেখতাম পারি রে আল্লাহ, আমার দুইটা চোখ দেও, যে চোখ দিয়া আমি তোমার নুরানি চেহারাটা আমি দেখতাম পারি রে আল্লাহ। এইভাবে মহিলায় গরুর ভিতরে খান্দে, আর যুবক বারে দেখিয়া শুনি, যুবকে শুনিয়া চকুর পানি ফেলাইয়া হয়, দুইটা চোখ আর থাকি ফেলাইয়া, আর চকুর পানি ফেলাইয়া কয় রে যুবক, ও যুবতী রে, আমি যুবক হইয়া পারলাম না, আল্লাহরে দেখতাম মতো মন মানসিকতা বানাইতাম পারলাম না, কিন্তু তুমি একজন নারী, তুমি একজন মহিলা হইয়াও তুমি আল্লাহরে দেখা লাগি পাগল, কারণ মহিলা মাদ্রাসা পড়িয়া শুনছো বলে তুমি যেন একজন আল্লাহ ওয়ালা ওরা বিয়া বছরী হও। মৌলানা সুফিয়ান সাহেব মাদ্রাসা খুলিয়া মৌলানা সুফিয়ান সাহেব আহ্বান করে, ও মা তোমার একজন মেয়ে মাদ্রাসা দাও, ও মা তোমারে আমি একটা রাবিয়া বছরী উপহার দিমু, ও মা তোমার মেয়ে মাদ্রাসা দাও, আমি একজন হালিমাতুস সাদিয়া উপহার দিমু রে মা। ও আলীনগর এলাকার মুসলমান ও যুবক,
তোমার তান মেয়ে তুমি দেন মাদ্রাসা দাও, তুমি দেন দান সদকা দাও, লস নাই রে বাবা। ওই যে দান সদকা দিলাই, টিন দিলাই, টাকা দিলাই, ওই যে ওয়াদা করলাই মাদ্রাসা টাকা নিয়ে দিলাই, আল্লাহ নবী এখন কিয়ামত পর্যন্ত তোমার তান আমল নামাত সওয়াব লিখতেই থাকবো, যুগ হইতেই থাকবো। আর বাকি যত আমল আছে সব আমলের দরওয়াজা বন্ধ, কোনো আমলের দরওয়াজা খোলা নাই। কিন্তু সদকায়ে জারিয়ার আমলের দরওয়াজা খোলা, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামাত সওয়াব যুগ হইতেও থাকবো। জোরে কই সুবহানাল্লাহ, ওই না জোরে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা দিলে লস আছে, হাতেন না লস নিলে বাবা। সদকায়ে জারিয়া রাবিয়া বছরি ভাইবাই উপহার, হালিমাতুস সাদিয়া ভাইবাই উপহার, তুমি দেন খাদিজা ভাইবাই উপহার, আয়েশা ভাইবাই উপহার, দিলে লস না লাভ। এই মাদ্রাসা ছড়িয়া আল্লাহ ওয়ালা হয়, এই মাদ্রাসা ছড়িয়া শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বনে, এই মাদ্রাসা ছড়িয়া মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরি বনে, এই মাদ্রাসা তো পড়িয়া টিকর ভাড়ার হুসরিকর ভাড়ার মুহতামিম সাহেব পিল্লার হুজুর বনে, এই মাদ্রাসা ছড়িয়া সখরিয়া সাহেব বনে, তৈপুর সাহেব বনে, ওই মাদ্রাসা ছড়িয়া বায়ুমপুরি সাহেব বনে, ওই মাদ্রাসা ছড়িয়া আল্লাহর ওলি হল বনে, আল্লাহর ওয়ালা বনে, এই মাদ্রাসা ছড়িয়া সালেহিন সিদ্দিকিন বনে রে বাবা। কোনদিন দুকাবাজ বনে না, ডাকাত বনে না, সন্ত্রাস বনে না। ওই মাদ্রাসা পড়ার কারণে কোন সন্তান আজ পর্যন্ত ডাকাত হইছে না, এই মাদ্রাসা পড়ার কারণে কোনদিন আজ পর্যন্ত সন্ত্রাস হইছে না। যত মানুষে সন্ত্রাসী করলো মাদ্রাসার পোশাক লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, টকি লাগাইয়া, ওই সবগুলা কোন কওমি মাদ্রাসার ছাত্র না রে বাবা। ওই সবগুলা হইল এক নম্বর ডাকাত। মাদ্রাসার লেবাস পড়িয়া, আমরার পাগড়ি পিন দিয়া, আমরার পাঞ্জাবি পিন দিয়া আমরার বদনাম করে, দেওয়ানবাগি আট্রসি, এইভাবে মাইজ ভান্ডারি দুকাবাজ গুলা, বেঈমান গুলা আমরার সুরত ধারণ করিয়া ইমান রে বিক্রি করতে আছে, ইমান রে ধ্বংস করতে আছে। খবরদার, ওইগুলা সালেহিন না, সাদিকিন না, ওইগুলা সালেহিন আমলি বন্দা না। বলে আমলি বন্দা টিল্লার হুজুর রহমতুল্লাহি আলাইহি, রামদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, এই যে শহরিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, বাগার সাহেব রহমতুল্লাহি আলাইহি, বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি, বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম তো জীবনের মাঝে পাইলাম আল্লাহর বান্দায় আসমানে দিয়েছে মাঝে মাঝে আল্লাহ কইয়া বড় বড় ডাক দিত, আর শরীর যতটুকু শক্তি আছে সব শক্তিরে যোগ করিয়া আল্লাহর বান্দায় ডাক দিত। যেখানে গেল আল্লাহর ওলি গো, এত বড় হরিয়া ডাক দে ও আসমানে দিয়া চাইয়া, কারণটা কিতা? আল্লাহর ওলি জবাব দেন, ও খাদিম, আমি যেই সময় বায়ুম করিয়া যেই সময় আসমানে দিয়া চাই, আমি মুশাহিদে যেই সময় আসমানে দিয়া চাই, আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমানের দরওয়াজা খুলিয়া দিয়া আমার চকুর সামনে আরশে আজিম বাসাইয়া দিলাইছে। বড় করে সুবহানাল্লাহ। ভাই হল, বাবা হল, সদকা জারিয়া দিবা তো, চান্দা দিবা তো, মেয়ে হল দিবা তো, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিনের সবরে কবুল করুক। আমরা যেগুলা কথা কইলাম শুনলাম, আল্লাহ তাআলা সহিভাবে আমল করার তৌফিক দান করুক। বলে বলে হোক আমিন। ওমা ইলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সদকা হলাইছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বেশ করে সদকা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার প্রতি সবর মনহান যোগাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।